कोटि ब्रह्मांड नायक राजाधिराज योगिराज सच्चिदानंद सद्गुरु श्री श्री साईनाथ महाराज की जय। आज আমরা পাঠ করতে চলেছি শ্রী সাই সচ্চরিত থেকে সপ্তম অধ্যায়। এই সপ্তম অধ্যায়ে রয়েছে অদ্ভুত অবতার, শ্রী সাই বাবার প্রকৃতি, তাঁর যোগক্রিয়া, কুষ্ঠরোগীর সেবা, খাপার্ডের ছেলের প্লেগ, পণ্ঢরপুর যাত্রা। যদি এমনটা বলা হয় যে শ্রী সাই বাবা হিন্দু ছিলেন, তাহলে এও সত্য যে তাকে দেখলে মুসলমান বলেই মনে হতো। কেউ নিশ্চিত করে আজ পর্যন্ত বলতে পারেনি যে তিনি হিন্দু ছিলেন না মুসলমান। তিনি হিন্দুদের রামনবমীর উৎসব যথাবিধি পালন করতেন এবং তার সাথে সাথে চন্দন উৎসবও। এই উৎসব উপলক্ষে পর্যাপ্ত পুরস্কারও দিতেন। গোকুল অষ্টমীতে তিনি গোপাল কালা সমারোহ বড় ঘটা করে পালন করতেন। ঈদের দিন তিনি মুসলমানদের মসজিদে নামাজ পড়বার জন্য আমন্ত্রিত করতেন। একসময় মহরম উপলক্ষে কিছু মুসলমান তাবুত বানিয়ে কিছুদিন মসজিদে রেখে তারপর সেটা নিয়ে মিছিলে বেরোবার ইচ্ছে প্রকাশ করে। শ্রী সাই বাবা কেবল 4 দিন তাঁবুতটি মসজিদে রাখতে দেন এবং পঞ্চম দিন বিনা কোনো হৈহল্লা করে সেটি ওখান থেকে সরিয়ে নিতে বলেন। যদি এমনটা বলা হয় যে তিনি মুসলমান ছিলেন, তাহলে এও দেখা গিয়েছে যে হিন্দুদের মতন তার কানে ফুটো ছিল। যদি কেউ তাকে হিন্দু বলে ঘোষণা করে, তাহলে এও সত্য যে তিনি সদা মসজিদে থাকতেন, এবং যদি মুসলমান বলা হয় তাহলে তিনি সর্বদা ধ্বনি প্রজ্বলিত করতেন। এমন অনেক কর্ম যেগুলি ইসলাম ধর্মের বিরুদ্ধে, যেমন জাঁতা পেশা, শাঁখ বাজানো, ঘণ্টাদি, হোম, অন্নদান ও অর্ঘ্য দ্বারা পুজো করা ইত্যাদি সবসময় সেখানে হতো। নানা সাহেবের, যিনি বাবার খুব ঘনিষ্ঠ ছিলেন, মতে বাবার নিজের সুন্নত ছিল না, বাবা হিন্দু না জবন। এরপরও যদি কেউ বলে যে তিনি মুসলমান ছিলেন, তো কুলীন ব্রাহ্মণ ও অগ্নিহোত্রীরাও নিজেদের নিয়ম উল্লঙ্ঘন করে সদা তাকে সাষ্টাঙ্গ প্রণাম করতেন। যারা বাবার জন্মস্থান বা স্বদেশ খোঁজ করতে গিয়েছিল, তারা নিজেদের প্রশ্ন ভুলে তাঁর দর্শন মাত্রেই অভিভূত হয়ে পড়ে। অতএব আজ পর্যন্ত কেউ নির্ণয় করতে পারেনি যে বাবা হিন্দু ছিলেন না মুসলমান। এতে আশ্চর্য হওয়ারই বা কি আছে? যিনি অহং ও ইন্দ্রিয় সুখগুলিকে জলাঞ্জলি দিয়ে ঈশ্বরের শরণে চলে গেছেন এবং ঈশ্বরের সাথে অভিন্নতা প্রাপ্ত হয়ে গেছে, তার আর কোনো জাতপাত থাকে না। শ্রী সাই বাবা এই শ্রেণীরই মহাপুরুষ ছিলেন। তিনি জাতি বা প্রাণীদের মধ্যে কিঞ্চিত মাত্র ভেদ করতেন না। ফকিরদের সঙ্গে তিনি আমিষ আর মাছও খেয়ে নিতেন। কুকুররাও ওর খাবার পাত্রে মুখ দিয়ে আনন্দ সহকারে খেত, কিন্তু তিনি কখনো কোনো আপত্তি করতেন না। এমনি অপূর্ব ও অদ্ভুত অবতার ছিলেন শ্রী সাই বাবা। গত জন্মের শুভকর্মের ফলস্বরূপ তাঁর শ্রীচরণে বাস, তাঁর সৎসঙ্গের সুখ উপভোগ করার সৌভাগ্য আমারও হয়। আমি যে আনন্দ ও শান্তি অনুভব করেছিলাম, সেটা কিভাবে বর্ণনা করতে পারি? যথার্থে বাবা ছিলেন অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ। তাঁর মহান ও অদ্বিতীয় চরিত্রকেই বা বর্ণনা করতে পারে। তাঁর শ্রীচরণের আশ্রয় নিয়ে ভক্তরা আত্মজ্ঞান প্রাপ্ত হয়েছে। অনেক সন্ন্যাসী, সাধক ও মুমুক্ষুজন তাঁর দর্শন করতে আসতেন। বাবাও তাদের সাথে উঠতেন, বসতেন, চলতেন, ফিরতেন। তাদের সঙ্গে কথাবার্তা বলে ওদের চিত্তরঞ্জন করতেন। আল্লাহ মালিক সর্বদাই তার মুখে লেগে থাকত। তিনি কখনো বিবাদ বা তর্কাতর্কিতে যেতেন না এবং সবসময় শান্ত ও স্থির থাকতেন। কিন্তু কখনো কখনো তিনি রেগেও যেতেন। লোকেদের বেদান্তর শিক্ষা দিতেন। কেউ শেষ পর্যন্ত জানতে পারেনি যে শ্রী সাই বাবা কে ছিলেন। গরিব হোক বা বড়লোক, সবাই তাঁর কাছে সমান। তিনি সবার গোপনীয় কাজ জানতেন এবং যখন তাদের সামনে সেই রহস্য প্রকাশ করে দিতেন, তখন তারা অবাক হয়ে যেত। স্বয়ং জ্ঞানাবতার হওয়া সত্ত্বেও তিনি সর্বদা অজ্ঞানেরই ভান করতেন। তার মান সম্মানের আড়ম্বর ভালো লাগত না, এইরূপ ছিল তার বৈশিষ্ট্য। তিনি শরীরধারী হওয়া সত্ত্বেও তার কর্ম তার ঈশ্বরত্বের প্রমাণ দেয়। শিরিডির নরনারীরা তাকে পরব্রহ্ম স্বরূপ মানত। বিশেষ শ্রী সাই বাবা তার এক অন্তরঙ্গ ভক্ত ও
মহালাসাপতিকে, যিনি বাবার সঙ্গে মসজিদেও চাউরিতে শুতেন, বলেছিলেন, আমার জন্ম পার্থডির এক ব্রাহ্মণ পরিবারে হয়েছিল। আমার বাবা মা আমাকে বাল্য অবস্থাতেই এক ফকিরের হাতে তুলে দিয়েছিলেন। যে সময় এইরূপ কথাবার্তা হচ্ছিল, পার্থডি থেকে কিছু লোক সেখানে এসে পৌঁছয়। বাবা তাদের পার্থডির কিছু লোকেদের বিষয় জিজ্ঞাসা করেন। শ্রীমতী কাশীবাই কানেক্টার, পুনার এক প্রসিদ্ধ বিদুষী মহিলা, নিজের অভিজ্ঞতায় লেখেন, বাবার চমৎকারের কথা শুনে আমরা নিজেদের ব্রহ্মবাদী সংস্থার পদ্ধতির অনুসারে বিবেচনা করছিলাম। বিবাদের বিষয় ছিল যে শ্রী সাই বাবা ব্রহ্মবাদী না ব্রাহ্মাগ্রী। কালান্তরে যখন আমি শিরডি যাই, তখন এ সম্বন্ধে আমার মনে নানা রকম প্রশ্ন উঠেছিল। মসজিদের সিঁড়িতে পা রাখতেই বাবা উঠে আমার সামনে এসে নিজের বুকের হৃদয়ের দিকে সংকেত করে আমার দিকে তাকিয়ে দৃঢ়স্বরে বলেন, এইটি ব্রাহ্মণ, শুদ্ধ ব্রাহ্মণ, এর বামমার্গের সাথে কি প্রয়োজন? এখানে কোনো মুসলমান প্রবেশ করার দুঃসাহস করতে পারে না এবং করাও উচিত নয়। এই ব্রাহ্মণ লক্ষ লক্ষ মানুষের পথ প্রদর্শন করতে এবং তাদের অপ্রাপ্য বস্তুর প্রাপ্তি করতে সক্ষম। এটা ব্রাহ্মণের মসজিদ। আমি এখানে কোনো ব্রাহ্মার্গীর ছায়াও পড়তে দেব না। বাবার প্রকৃতি আমার মতো মূর্খ শ্রী সাই বাবার অদ্ভুত লীলার বর্ণনা করতে পারবে না। শিরডির প্রায় সবকটি জীর্ণ মন্দিরের সংস্থার বাবাই করিয়েছিলেন। শ্রী তাতোয়া পাটিলকে দিয়ে শনি, গণপতি, শিব পার্বতী, গ্রাম দেবতা ও হনুমানজির মন্দির মেরামত করান। তার দানও বিলক্ষণ ছিল। দক্ষিণারূপে যে টাকা একত্রিত হতো, তার মধ্যে থেকে কাউকে 20 টাকা, তো কাউকে 15 টাকা বা কাউকে 50 টাকা প্রতিদিন স্বচ্ছন্দে বিতরণ করতেন। যারা সেই টাকা পেত, তারা এটিকে শুদ্ধ দান মনে করত। বাবাও সর্বদা চাইতেন যে সেটি উপযুক্ত রূপে খরচ করা হোক। বাবার দর্শন করে ভক্তরা অনেকভাবে লাভবান হতো। অনেকে নিষ্কপট ও সুস্থ হয়ে যেত, দুষ্টাত্মা পুণ্যাত্মায় পরিণত হয়ে যেত। অনেক কুষ্ঠরোগী মহারোগ হতে মুক্তি পেয়েছে এবং কত লোক মনোবাঞ্ছিত ফল প্রাপ্ত করে সুখী হয়েছে। বিভিন্ন জায়গা থেকে যাত্রীদের দল শিরডিতে আসতে শুরু করে। বাবা সবসময় ধুনির কাছেই বসতেন এবং ওখানেই বিশ্রাম করতেন। তিনি কোনো কোনো দিন স্নান করতেন, আবার কখনো কখনো দিনের পর দিন স্নান না করেই সমাধিতে লীন থাকতেন এবং দেহ ঢাকবার জন্য একটা অঙ্গরখা পরে থাকতেন। তার বেশভূষা শুরু থেকেই এরকম ছিল। জীবনের পূর্বার্ধে তিনি গ্রামে চিকিৎসা কার্যও করতেন। রোগীদের ওষুধ দিয়ে তাদের সুস্থ করে দিতেন। তার হাতে অপরিমিত যশ ছিল, তাই খুব কম সময়ের মধ্যেই তিনি যোগ্য চিকিৎসক রূপে বিখ্যাত হয়ে গিয়েছিলেন। এখানে শুধু একটাই বিচিত্র ঘটনা উল্লেখ করা হচ্ছে, চোখের বিলক্ষণ চিকিৎসা। একটি ভক্তের চোখ অত্যধিক লাল হয়ে ফুলে উঠেছিল। শিরডির মতো একটা ছোট্ট গ্রামে ডাক্তার কোথায়? তখন সবাই রোগীকে বাবার কাছে নিয়ে এলো। এই ধরনের ব্যাধিতে ডাক্তারেরা সাধারণত প্রলেপ, মলম, কাজল, গরুর দুধ বা কর্পূর ওষুধ রূপে ব্যবহার করে থাকেন, কিন্তু বাবার ঔষধি তো একেবারেই ভিন্ন ছিল। তিনি কিছু ভেলার বিচি, বিবাহ সিডস, পিষে তার 2টো গুলি বানিয়ে রোগীর চোখে এক একটা গুলি চেপে দিয়ে কাপড়ের পট্টি বেঁধে দিলেন। পরের দিন পট্টি সরিয়ে চোখে জলে ছিটে দেওয়া হলো। ফোলা ভাবটা কম হয়ে গিয়েছিল এবং চোখ প্রায় নীরোগ। চোখ শরীরের একটা খুবই সুকোমল অঙ্গ। বাবার ওষুধে চোখের কোনো রকম ক্ষতি হয় না, বরং চোখের কষ্ট দূর হয়ে যায়। এইভাবে অনেক রোগী নীরব হয়ে গিয়েছিল। শুধু এই ঘটনাটি এখানে উদাহরণস্বরূপ দেয়া হলো। বাবা যৌগিক ক্রিয়া। বাবা সমস্ত যৌগিক ক্রিয়া জানতেন। তার মধ্যে শুধু 2টিরই উল্লেখ এখানে করা হচ্ছে। 1. নাড়িভুঁড়ি স্বচ্ছ করার ক্রিয়া। প্রত্যেক তৃতীয় দিন বাবা মসজিদ থেকে খানিকটা দূরে একটা বটবৃক্ষের নিচে করতেন। একবার লোকেরা দেখে যে তিনি নিজের নাড়িভুঁড়ি পেট থেকে বার করে ভালোভাবে পরিষ্কার করে গাছের কাছে শুকোবার জন্য রেখে দিয়েছেন। শিরডিতে এখনও এমন কয়েকটি লোক বেঁচে আছেন যারা এই ঘটনাটির পুষ্টি করতে পারেন। ওরা এর সত্যতাও পরীক্ষা করেছিলেন। সাধারণত এই ক্রিয়াটি যেভাবে করা হয়
তার থেকে বাবার ক্রিয়াটি বিচিত্র ও অসাধারণই ছিল। 2. খণ্ডযোগ। একবার বাবা নিজের অঙ্গ প্রত্যঙ্গ পৃথক পৃথক করে মসজিদের ভিন্ন ভিন্ন স্থানে ছড়িয়ে দেন। হঠাৎ ওই দিনই এক মহাশয় মসজিদে আসেন এবং শরীরের অঙ্গগুলিকে এদিক ওদিক ছড়ানো দেখে খুব ভয় পেয়ে যান। প্রথমে ওর মনে হয় যে গ্রাম অধিকারীকে এই খবরটি দেওয়া উচিত যে বাবাকে কেউ খুন করে তাকে টুকরো টুকরো করে কেটে দিয়েছে, কিন্তু বার্তাবহকে প্রথমে ধরা পড়ে। এই কথা ভেবে সে কোনো রকম উচ্চবাচ্য করে না। পরের দিন মসজিদ পৌঁছে বাবাকে আগের মতোই হৃষ্টপুষ্ট ও সুস্থ দেখে ওর খুব আশ্চর্য লাগে। ওর মনে হয় গতকালের ঘটনাটি কি তাহলে স্বপ্ন ছিল? বাবা ছোটবেলা থেকেই যোগী ক্রিয়া করতেন। তিনি কতখানি পারদর্শী হয়েছিলেন সে কথা কেউ জানতো না। চিকিৎসার নামে তিনি কারো কাছ থেকে 1 পয়সাও নেননি। তার উত্তম লোকপ্রিয় গুণের জন্য তার কীর্তি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। তিনি অনেক গরিব রোগীদের সুস্থ করে দিয়েছিলেন। এই সুবিখ্যাত বৈদ্যচূড়ামণি নিজের স্বাস্থ্যের কথা চিন্তা না করে অনেক বাধাবিঘ্নের সম্মুখীন হয়ে এবং নিজে অসহ্য বেদনা ও কষ্ট সহ্য করে সর্বদা অন্যদের উপকার করেছেন এবং তাদের বিপদে সাহায্য করেছেন। তিনি সবসময় পরলোক কল্যাণার্থে চিন্তিত থাকতেন। এমনি একটা ঘটনা নিচে লেখা হচ্ছে, যেটি বাবার সর্বব্যাপকতা ও দয়ালুতা প্রমাণ করে। বাবার সর্বব্যাপকতা ও দয়ালুতা। 1910 সালে কালী পুজোর দীপাবলির শুভ দিনে বাবা ধুনির কাছে বসেছিলেন। ধুনিতে কাঠ দিচ্ছিলেন ও হাত সেঁকছিলেন। ধুনি দাউ দাউ করে জ্বলছিল। কিছুক্ষণ পর হঠাৎ বাবা কাঠের জায়গায় নিজের হাতটা ধুনিতে দিয়ে দেন। ফলত হাতটা গুরুতরভাবে জ্বলে যায়। শ্যামা ও ভৃত্য মাধব বাবাকে জোর করে পেছনে টেনে নেন। মাধবরাও ব্যাকুল হয়ে বাবাকে জিজ্ঞেস করেন, দেব, আপনি এ কি করলেন? কেন করলেন? বাবা এর উত্তরে জানান, এখান থেকে একটু দূরে এক কর্মকারের বউ হাঁপড় দিচ্ছিল। সেই সময় ওর বর ওকে ডাক দেয়। কোমরে বাঁধা শিশুর কথা ভুলে উঠতে গিয়ে তার শিশুটি অগ্নিকুণ্ডে পড়ে যায়। তাই আগুনে হাত দিয়ে শিশুটিকে বাঁচালাম। আমার হাত জ্বলে গেছে, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু একটি নির্দোষ শিশুর প্রাণ বেঁচে গেল, এটাই বড় কথা। কুষ্ঠরোগীর সেবা। মাধবরাও দেশপাণ্ডের মাধ্যমে বাবার হাত জ্বলার সংবাদ পেয়েই শ্রী নানা সাহেব চাঁদরকর বোম্বের সুপ্রসিদ্ধ ডাক্তার শ্রী পরমানন্দের সাথে ওষুধ, প্রলেপ এবং পট্টি ইত্যাদি নিয়ে শীঘ্রই শিরডি পৌঁছান। উনি বাবাকে শ্রী পরমানন্দকে তার হাতের চিকিৎসা করার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু বাবা ওর প্রার্থনাটি প্রত্যাখ্যান করে দেন। এক কুষ্ঠরোগী ভাগজি সিন্দে রোজ হাতের পোড়া জায়গাটির উপর ঘি লাগিয়ে তার উপরে একটা পাতা রেখে শক্ত করে একটি পট্টি বেঁধে দিতেন। ক্ষতটি যাতে তাড়াতাড়ি সেরে যায় সেই চিন্তায় নানা সাহেব বারবার বাবাকে পট্টিটা খুলে দিতে ও শ্রী পরমানন্দকে চিকিৎসা করতে দেওয়ার জন্য অনুরোধ করতেন। এমনকি ডাক্তারও কতবার তাকে মিনতি করেন, কিন্তু প্রত্যেকবারই বাবা এই বলে মানা করে দিতেন, ভগবানই আমার ডাক্তার। বাবা হাত নিরীক্ষণ করার অনুমতি শেষ পর্যন্ত দেননি। ডাক্তার পরমানন্দের ওষুধ শিরডির বায়ুমণ্ডলে খুলতে পারেনি এবং কোনো কাজেও লাগতে পারেনি। তবুও শ্রী পরমানন্দ খুবই সৌভাগ্যশালী ছিল, তিনি বাবার দর্শন পান। কিছুদিন পর যখন ক্ষতটি ভরে যায় তখন সব ভক্তরা নিশ্চিন্ত হয়, কিন্তু বাবার হাতে একটু ব্যথা রয়ে গেছিল কিনা সেটা কেউ জানতে পারেনি। বাবার সমাধির দিন পর্যন্ত রোজ সকালে ভাগজি বাবার হাতটি ঘি দিয়ে মালিশ করে তার উপর পট্টি বেঁধে দিতেন। শ্রী সাই বাবার মতো সিদ্ধ পুরুষের এইরূপ চিকিৎসার কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু ভক্তদের প্রেম পরবশ হয়ে তিনি ভাগজির এই সেবা অর্থাৎ উপাসনা স্বীকার করেন। যখনই বাবা লেন্ডিতে বেড়াতে যেতেন, ভাগজি ছাতা নিয়ে বাবার পেছন পেছন চলতেন। প্রতিদিন বাবা ভোরবেলা যখন ধুনির কাছে এসে বসতেন, ভাগজি আগে থেকেই সেখানে উপস্থিত থাকতেন এবং নিজের কাজ অবিলম্বে শুরু করে দিতেন। ভাগজি পূর্বজন্মে অনেক পাপকর্ম করেছিলেন, তাই ওকে কুষ্ঠরোগে ভুগতে হয়। ওর আঙুল গলে গিয়েছিল এবং শরীর পুঁজে ভরে গিয়েছিল। শরীর থেকে দুর্গন্ধ বেরোতো। এরূপ অবস্থায় ওকে দুর্ভাগ্যগ্রস্ত মনে হওয়া খুব স্বাভাবিক, কিন্তু বাবার প্রধান সেবক রূপে স্বীকৃত হওয়ার ফলস্বরূপ উনি আসলে বেশি ভাগ্যবান ও সুখী ছিলেন। উনি বাবার সান্নিধ্যে পূর্ণ লাভ প্রাপ্ত করেন। বালক খাপড়ের প্লেগ। এবার আমি বাবার অন্য একটি লীলা বর্ণনা করব।
শ্রীমতী খাপার্ডে অমরাবতী শ্রী দাদাসাহেব খাপার্ডের স্ত্রী। নিজের ছোট ছেলের সাথে বেশ কয়েকদিন ধরে শিরডিতে থাকছিলেন। হঠাৎ একদিন ছেলের খুব জ্বর হয় ও প্লেগের গিলটি অর্থাৎ গাঁট বেরিয়ে আসে। শ্রীমতী খাপার্ডে খুব ভয় পেয়ে যান এবং অমরাবতী ফিরে যেতে উদ্যত হন। সন্ধ্যাবেলায় বাবা যে সময় বেড়াতে বেরোন সেই সময় শ্রীমতী খাপার্ডে বাবার কাছে গিয়ে কম্পিত স্বরে বলেন, আমার প্রিয় পুত্রের প্লেগ হয়েছে, তাই এবার আমি বাড়ি ফিরতে চাই। বাবা শান্ত মনে তার সমস্যার সমাধান করে বলেন, আকাশে খুব মেঘ করেছে, মেঘ সরে যেতেই আকাশ আবার আগের মতো স্বচ্ছ উজ্জ্বল হয়ে উঠবে। এই বলে তিনি নিজের কফনিটা কোমর পর্যন্ত তুলে সেখানে উপস্থিত সব ভক্তদের 4টে ডিমের আকারের গাঁট দেখিয়ে বলেন, দেখো, ভক্তদের জন্য আমি সব রকম কষ্টই সহ্য করি, ওদের কষ্ট আমার কষ্ট। এই অদ্ভুত ও অসাধারণ লীলা দেখে ভক্তদের কোনো সন্দেহই রইল না যে সন্তরা ভক্তদের কল্যাণার্থে কত রকম কষ্ট নিজেদের উপর নিয়ে নেন। তাদের হৃদয় মোমের চেয়েও নরম এবং মাখনের মতো কোমল হয়। তাঁরা অকারণেই ভক্তদের প্রেম করেন এবং তাদের নিজেদের পরম আত্মীয় মনে করেন। পণ্ঢরপুর যাত্রা ও সেখানে থাকা। বাবা নিজের ভক্তদের কত ভালোবাসতেন এবং কিভাবে তাদের মনের সমস্ত ইচ্ছা ও কথাগুলি আগেই জেনে যেতেন সেইটা বর্ণনা করে এই অধ্যায়টি শেষ করব। নানা সাহেব চাঁদরকর বাবার পরম ভক্ত ছিলেন। উনি খানদেশে নন্দুরবাড়িতে মামলতদার ছিলেন। কিছুদিন পর তার পণ্ঢরপুরে স্থানান্তর হয়। বাবার ভক্তির ফলস্বরূপ উনি পণ্ঢরপুরে, যাকে ভূ বৈকুণ্ঠ মানা হয়, থাকার সুযোগ পান। নতুন জায়গায় কাজ সামলাবার আগে উনি তার পণ্ঢরপুরে শিরডি নিজের বিঠোবাবাকে শ্রী বাবা প্রণাম করে পণ্ঢরপুরের জন্য রওনা হতে চাইলেন। সময়ভাবে কোনো পত্র বা খবর না দিয়েই অতি শীঘ্র শিরডির জন্য বেরিয়ে পড়েন। সুতরাং নানা সাহেবের আগমনের বিষয়ে কেউ কিছু জানত না। কিন্তু বাবা তো অন্তর্যামী, তার কাছে কি বা লুকোনো যায়, তিনি তো সর্বজ্ঞ। যে সময় নানা সাহেব নিমগ্রামে শিরডি থেকে 2-3 মাইল দূর পৌঁছন, সেই সময় বাবা মহালাসাপতিকে অপ্পা শিন্দে এবং কাশিরামের সাথে কথা বলছিলেন। হঠাৎ মসজিদে একটা স্তব্ধতা ছেয়ে গেল এবং বাবা হঠাৎ বলে উঠলেন, চলো 4 জনে মিলে ভজন গাই, পণ্ঢরপুরের দ্বার খোলা আছে, চলো সবাই মিলে প্রেমপূর্বক গাই। পণ্ঢরপুরলা জায়াঞ্চে জায়াঞ্চে তিথঞ্চে মজলা, রাহাঞ্চি তিথেঞ্চে মজলা, রাহাঞ্চে ঘরতে মজয়া রায়াঞ্চে। ভজনের ভাবার্থ, আমায় পণ্ঢরপুরে গিয়ে থাকতে হবে, কারণ ওইটি আমার স্বামী অর্থাৎ ঈশ্বরের ঘর। বাবার সাথে সাথে সব ভক্তরাই ভজনটি গাইতে শুরু করে। কিছুক্ষণ পর নানা সাহেব সপরিবারে সেখানে পৌঁছে বাবাকে প্রণাম করেন। তিনি বাবাকে পণ্ঢরপুরে স্থানান্তরের খবর দিয়ে তার সাথে পণ্ঢরপুর যেতে অনুরোধ করেন। ভক্তরা নানা সাহেবকে জানান যে বাবা স্বয়ং ওনার আসার আগে থেকেই পণ্ঢরপুরে থাকার আনন্দে বিভোর এবং তাঁর এই প্রার্থনার আবশ্যকতা বাবা নিজেই দূর করে দিয়েছেন। এই কথা শুনে নানা সাহেব বাবার চরণে লুটিয়ে পড়েন এবং বাবার আশীর্বাদ ও উদি নিয়ে পণ্ঢরপুর অভিমুখে প্রস্থান করেন। বাবার লীলা অলন্ত। অন্যান্য বিষয় যেমন মানব জন্মের মাহাত্ম্য, বাবার ভিক্ষাবৃত্তি দ্বারা জীবন নির্বাহ, বাই জাবাইয়ের সেবা এবং অন্য ঘটনাগুলি পরবর্তী অধ্যায়ের জন্য রেখে আমরা এইখানেই বিশ্রাম নেওয়া উচিত। ওম অনন্তকোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজাধিরাজ যোগীরা সচ্চিদানন্দ সদ্গুরু শ্রী শ্রী সাईनाथ महाराज की जय।